ঘুগরি করে মণ্ডপ অনেক দিনকার বহুত দিনকার ওরা একটু বেরিয়ে আসলো চোরের ডাকাতি করে ভয়ে চলে গেছে মণ্ডপ আছে কালকা মাংস আনতেছিল 2 বাড়ি আছে এক লাভে মনে 3 লাভে এক করে ভিতর চলে আসে জায়গাতে ইন্ডিয়াত গেছে এর থাকা বা ইন্ডিয়াত থাকা ওই জায়গাতে ওই যে জায়গা বাড়ি করেছে এরা ইন্ডিয়ার থেকে আসার পরে। হয় বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও যাচ্ছি অন্য একটি জায়গায়। সেখানে নাকি অনেক আগে লোকজন বসবাস করত, ঘর বাড়ি ছিল। মোটামুটি আজকে থেকে 100 বছর অথবা 70 বছর আগে সেখানে মানে নির্জন ছিল, যার কারণে লোকজন ওখান থেকে চোর ডাকাতের ভয়ে চলে আসছে, ওখানে বসবাস করতে পারেনি। এটা আসলে বগুড়া জেলার আদমদিঘিতে, সেখানেই নিয়ে যাব। আজকে কিন্তু বরাবরের মতো আমার সঙ্গে আমার বন্ধু, এর আগে একটা ভিডিওতে বন্ধু ছিল, আজকে বন্ধু। ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কেশব। আমরা যাচ্ছি সেই পুরানো বাড়ি, বলা থাকে লোকজন, সেই পুরানো বাড়ি দেখানোর জন্য। গল্প করতে করতে প্রায় আমরা পাড়ার কাছাকাছি চলে এসেছি। পাড়ার মধ্যে ঢুকতেই বাম পাশে দেখলাম একটি দাদু জৈব সার তৈরি করতেছে জমিতে দেওয়ার জন্য। দাদুর সঙ্গে একটু কথা হলো, কথা বলেই আমরা আবারও রওনা দিলাম সেই পুরানা বাড়ি এবং ঘর বাড়ির উদ্দেশ্যে। ওটাকে এই গ্রামের লোক ঘর বাড়ি এবং পুরানা বাড়ি অনেকেই বলে থাকে ত্রিনাথতলী, এক একজন এক এক নামে বলে থাকে, কারণ সেখানে কোনো মানুষজন নেই। আমাদের উদ্দেশ্য এবার সেই পুরানা বাড়িতে। আস্তে আস্তে চলে আসলাম সেই মাঠের মধ্যে, কিন্তু হাঁটতে হাঁটতে পথ কিন্তু এখনো শেষ হয়নি। এখান থেকে প্রায় আরো 100 মিটার দূরে সেই ঘর বাড়ি, ওই যে দেখা যায় দূরে বটগাছটি, এখান থেকেই শুরু ওই বটগাছ পর্যন্ত। তবে চলুন তাহলে এবার যাওয়া যাক সেই পুরানা বাড়ি, কি রহস্য রয়েছে সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যাচ্ছি সেই বুড়িমা মন্দিরে। আর আমার যে চারিপাশে জমি দেখতে পাচ্ছেন, এগুলাইতেই কিন্তু একটা সময় মানুষের কোলাহল ছিল, বসত বাড়ি ছিল। এগুলাতে বসত বাড়িতে ভরপুর ছিল, লোকজনের আনাগোনা ছিল, সব কিছুই ছিল। কিন্তু এখন সেটা কালের পরিবর্তনে দিন শেষে আর এখানে কেউ বসবাস করে না, কারণ এখান থেকে নাকি চোর ডাকাতের অত্যাচারে সবাই চলে গেছে বাড়িঘর ছেড়ে। এছাড়া ওই যে পাশে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, সেখান থেকে এই পাড়াটা মোটামুটি অনেক দূরে হতো। হাঁটতে হাঁটতে আমরা প্রায় তার কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলেই আমরা সেই পুরানা বাড়ির যে বুড়া কালীতলা মন্দির, সেই মাঝখানে চলে আসব। এটাই সেই পুরানা বাড়ির মধ্যমণি। কি আগে এখানেই ছিল? এখানে ছিল। আচ্ছা, এর হিস্টোরিটা আপনি একটু বলেন তো। হিস্ট্রি বলতে কথা হচ্ছে কি, এখানে আপনার অনেকে অত্যাচার অন্যায় অত্যাচার হয়েছে, বুঝছেন? অত্যাচার বলতে কি ডাকাতি হচ্ছিল, এই জন্য উঠে যায়। এটা কত বছর আগে হবে? অনেক দিন, আমার বাপ দাদার। আপনি মানে আপনার বাবার এখানেই বড় হয়েছে? হ্যাঁ এখানে। আর আপনি নতুন বাড়িতে বড় হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওখানে। হ্যাঁ তার মানে আপনার বাবার শৈশব হ্যাঁ এটি ছিল। আপনাদের বাড়ি কোথায় ছিল, কোন জায়গাতে বলতে পারেন? এই পাশে পিছনে, মানে পাশে। আর আপনার পিছনে যে গাছটা আছে হ্যাঁ ওটা কি? ওটা মন্দির। এখানে কি পূজা টুজা হচ্ছিল আগে? এখনো হয়? এখন হয় না, এখন হয় বলতে এখন করা হয় না বলে হয় না, বুঝছেন? তাছাড়া এমনি মানামানসিক করলে থাকলে করা হয়। মানে তারপরেও যে পারিবারিক একটা পূজা থাকে, হ্যাঁ এটা করা হয়, এটা করা হয়। হ্যাঁ যেটা কখনো কি সময় পাইলে আপনি এদিকে আসেন? আসি, আমরা সময় পেলে আসি, যেহেতু আপনার বাবার জন্মস্থান জন্মভিটা, সেক্ষেত্রে আসেন। আসি। আসলে কেমন লাগে? ভালো হয় এখানে, মানে তো আমাদের আগে পৈতৃক সম্পত্তি এইদিকে সব কিছু আছে, এই জন্যই আসা যাতায়াত করা হয়, বুঝছেন? তাই না? হ্যাঁ। আর এখন আপনার মা বাবা, মানে আসলে এখানে যারা বসবাস করে গেছে, এদের মধ্যে কি কেউ আছে আপনাদের বাড়িতে জীবিত? জীবিত এখন বর্তমান নেই, যে ছিল বড় মা মারা গেছে। হ্যাঁ মারা গেছে। আপনার বর্মার বিয়ে হয়ে এখানে আসছে? এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে, মানে নববধূকে এই বাড়িতে, এই জায়গাতে। হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে। ছিলেন না অন্য কেউ ছিল? আরো বহু ছিল তো, এগুলা ঘর বাড়ি ছিল তো প্রচুর। এলা কে কোথায় গেছে বলতে পারবো না, তবে সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ কেউ আপনার কলেজে গেছে, কেউ আপনার শেরপুরে উঠে গেছে, এই পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, বৈরাগীরা নাকি ছিল, মানে মহন্ত যাকে বলা হয়, ওরা কোথায় ছিল? এটা বলতে পারবো না, এটা তো আমি শুনিনি। ওদের এখানে ছিল, এই জায়গাতে ছিল। ওই আপনার এগুলা তো বাড়ি ছিল তো, ওগুলাতেও না? তো বাড়ি ছিল। পারিবারিক মন্দিরের কোনো মহিমা আছে? মহিমা আছে তো অবশ্যই। যেমন একটু বলেন তো। মহিমা বলতে কি, আপনার হয়তো কিছু কারণ হলে আপনার মানবাঞ্চিত করা হয়, এই জন্য কিছুটা উদ্ধার হয়, এই জন্য। যেমন অনেকের বাচ্চা হয় না, গরু ছাগলের এরকম হয়, করে যার যেটা আপনার মনে ভাবেছেন। কথা হচ্ছে কি বিশ্বাস, সেটাই, বুঝছেন? বিশ্বাস বিলাই এটা করা হয়। আপনি দেখছেন? না, আমরা দেখিনি। অনেক বড় গাছ ছিল। বড় গাছ,
15-16 হাত বলে ছোট লাগতেছিল ওঠার জন্য ওই ইয়ার জন্য বাঁধার জন্য? বান্ধার জন্য পুষনার জন্য মানে পুষ্টার সময় তো গাছ বাঁধা হয়। হ্যাঁ হ্যাঁ 15-16 হাত ছোট লাগতেছিল। বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি সেই পুরানা বাড়িতে নিয়ে এসেছি, যে নির্জন বাড়ি। এখানে কিন্তু বর্তমান জনমানবহীন, এখানে কোনো মানুষ বসবাস করে না, কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই, রয়েছে শুধু এই মন্দিরটা। কিন্তু আরেকটা জিনিস আমি দেখতে পেলাম এখানে আসার পরে, এই মন্দিরটা কিন্তু আবার সংস্কার করা হয়েছে। ওই পাশে যেগুলো ত্রিনাথ বাবা রয়েছে এবং সৌরাখালী রয়েছে তাদেরকে কিন্তু সংস্কার করা হয়নি। আসলে ওনারা বলতেছে যে ত্রিনাথ বাবা রয়েছে, সেই ত্রিনাথ বাবার ওখানে কোদাল দিয়ে অথবা খনন করা যায় না, কারণ ত্রিনাথ বাবা যদি স্বপ্নে কোনো কিছু চায় তখনই ওনারা সেই সংস্কার করে সেই কাজগুলো করে দেখায়। আর এখানে রয়েছে যে এটা পারিবারিক মন্দির, এখানে কিন্তু যে মন্দিরের আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মন্দির কিন্তু পুনরায় সংস্কার করা হয়েছে, করে আসলে যে মানুষ উপযোগী বা পূজা উপযোগী করা হয়েছে এরকমই কিন্তু এখানে রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই মন্দিরের যে ডান পাশে রয়েছে এটা কিন্তু বিশাল আকারের একটি বট গাছ রয়েছে। আর এই যে মূল মন্দির, এটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা সরের গাছ, ওই সরের গাছের গোড়ায় কিন্তু এই মন্দিরটা। এখানে মনে হয় কিছুদিন আগেই পূজা হয়েছে, যার কারণে কিন্তু এই যে এটা দেখেন, এই মাটির পাত্রটা, এই পাত্রে কিন্তু প্রসাদ দিয়ে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা, যারা আসলে সনাতন ধর্ম অনুসরণ করে বা সনাতন ধর্মাবলম্বী, তারা কিন্তু আসলে পূজা পার্বণ করে। আর এই মন্দিরে এসে তাদের মনের আশা বা মনোবাসনা পূরণ হয় বিধায় কিন্তু এখানে এসে এই মানসা করে থাকে। আর এই মন্দিরটা একবার দেখেন যে চারিপাশে এমন সুন্দর করে জঙ্গল, মানে চারিপাশ দিয়ে কিন্তু জঙ্গল, আর মাঝখানে মন্দিরটা মানে হয় অলৌকিকভাবে এই লতা এবং ডাল দিয়ে মনে হয় এটা ঘিরে ধরেছে বা দেয়ালের মতো করে রেখেছে। এখানে যেই দেবতা থাকে সেই দেবতা মনে হয় এই রকম করেই সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর মাঝখানে যে মন্দিরটা আছে এখানে কিন্তু কোনো লতা বা পাতা নামেনি, শুধু লতা নেমেছে এই মন্দিরের চারিপাশ দিয়ে। দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই, চারিপাশ দিয়ে কিন্তু মন্দিরের লতা। আর মন্দিরের যেটা মেন পয়েন্ট, যেখানে দেবতাকে অনুসরণ করা হয়, পূজা করা হয়, সেখানে কিন্তু কোনো রকম কোনো ডালপালা যায়নি। আর এত সুন্দর করে ডালপালা রয়েছে, এগুলো কিন্তু যে এই যে পাতাগুলা, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে ছাগলে খায়, কিন্তু এখানকার লোকজন ছাগলকে এগুলো খাওয়ায় না পর্যন্ত, কারণ ছাগলকে খাওয়ানোর পর অনেকের ছাগল অসুস্থ হয়েছে এবং অসুস্থ হয়ে মারা গিয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এই যে দেখেন, এই যে ড্রেন দেখতেই পাচ্ছেন, এটা আসলে মন্দিরের যে জায়গাটা, ওই পাশে কিন্তু কেউ চাষাবাদ করার জন্য যায় না। দেখেন, এই যে ডালপালা নেমেছে, এই ডালপালার যতটুকু নেমেছে ততটুকুই কিন্তু এই জমিটা বাদ দিয়েছেন, মানে এটা মন্দিরের জায়গা বা দেবতার জায়গা, বিধায় কিন্তু এটা কেউ যায় না। আসলে দেবতার যেখানে স্থান রয়েছে এই জমি, সেটা কিন্তু একই মালিকের, কিন্তু দেবতার মানে মানুষ বসতে অথবা মানুষ শুইতে চলাফেরা করতে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গায় কিন্তু এই গাছের সোজা রয়েছে, আর এইতটুকু জায়গায় কিন্তু ওনারা বাদ দিয়েছেন, দিয়ে কিন্তু এই পাশে ওনারা চাষাবাদ করেন। এই রকমই কিন্তু অলৌকিক ক্ষমতা এবং ক্ষমতার অধিকারী এই বুড়াখালী মন্দিরটা। এটা বগুড়া জেলার আদমদিঘির ত্রিনাথতলী। এই ত্রিনাথতলী কিন্তু আসলে নসরপুর ইউনিয়নে অবস্থিত। এই ত্রিনাথতলী জুড়ে রয়েছে অসংখ্য ঘরবাড়ি ছিল এক সময়, কিন্তু সেটা এখন দিনের পর দিন চলে গিয়েছে, বছরের পর বছর চলে গিয়েছে, এখানে কিন্তু কেউ আর বসবাস করে না। এখানে শুধু রয়েছে আমার এই পিছনের এই মন্দিরটা। এই মন্দিরে কিন্তু আবার অলৌকিক ক্ষমতা রয়েছে। এখান থেকে লোকজন চলে গেলেও এখানে আসে আবার মানসা করার জন্য। যদি কেউ ভয় পায়, কারো জ্বর আসে, তাহলে এখানে এসে মানসা করে, মানসা করলে তাদের জ্বর এবং ভয় চলে যায়। বিধায় কিন্তু আমি এখানে অনেক কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এখান থেকে যদিও লোকজন চলে গিয়েছে, এখানকার মায়া কিন্তু কেউ ছাড়তে পারেনি। এখানে সময় পেলেই তারা আসে। আর এখান থেকে যারা দূর দূরান্ত চলে গেছে, অনেক দূর গ্রামে গিয়েছে, তারাও এখানে বছর শেষে যখন অনুষ্ঠান হয় তখন এখানে ঘুরতে আসেন এবং দেখতে আসেন। আমার যে চারিপাশে একটু দেখাও তো, এই পাশে চারিপাশে যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জুড়ে কিন্তু রয়েছে ঘরবাড়ি, আর এই গাছটা কিন্তু পুরাটাই মন্দির। আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এইদিকে যেগুলো জমাজমিগুলো রয়েছে, এগুলো জুড়ে কিন্তু রয়েছিল ঘরবাড়ি, কিন্তু এগুলো আর কোনো কিছুই নেই। এই তাল গাছ দেখতে পাচ্ছেন, তাল গাছের পরে রয়েছে যে বাঁশঝাড়, এগুলো সব কিছুতে কিন্তু ঘরবাড়ি ছিল, কিন্তু এখন আর সেগুলো নেই, সব কিছু চলে গিয়েছে। চলে গেলেও এখানকার কেউ মায়া ছাড়তে পারেনি। এই গ্রামে যারা বসবাস করতেছে, এখান থেকে সরে গিয়েছে, তাদের সঙ্গে এবং তাদের কাছে গিয়ে আমি আপনাদেরকে কথা বলানোর চেষ্টা করব। এই যে এই ত্রিনাথতলী লোকজন মন্দির টন্দির আছে, এই যে মানুষের মানসা টানসা করতে আসে। হ্যাঁ আছে বাবা, আছে, তেল সিন্দুর দেয়। আর কি কি করে একটু বলেন তো? যাই যেটা ম্যানচিট করে তাই সেটা দেয় বাবা। দিলে ভালো হয়? হাই, ভালো হয় না? সত্যি? হুম। আর ওই এই জায়গাটা হচ্ছে যে আগে নাকি লোকজনের ঘর বাড়ি ছিল। এই যে আর এটা ঘুগরি করে মণ্ডপে অনেক দিনকার, বহুত দিনকার, ওরা একটু বাড়ি আসলো, চোরের ডাকাতি করে ভয়ে চলে গেছে, মণ্ডপ আছে সেটি। মণ্ডপ তো নিয়ে ওরা ভোগ টোগ দেওয়া যায়, পূজা করে। আচ্ছা আচ্ছা। হয় পূজা করে, ওরা এখন দেখলো না কাপড় দুটা দিছে, দুটা কাপড় দিছে না? হ্যাঁ মানুষ মন্দিরে তো বানা দিয়ে গেছে। হয় মন্দিরের বিধান।
বানা দেওয়া মরে বিধানে বানাতে মরে গেছে। ইয়া কেউ ভয় টয় পায় মানে অপবিত্র গায়ে টায়ে আসলে? না, ভয় টয় পায় না? আমরা ওলা ইয়া করে আকট চাকট করে আসি না, আচ্ছা আচ্ছা। এমনি ঘাও পাও ভালো থাকলে আসি। দেখেছেন? হাই, দেখিনি দেখিনি বাবা। তখন ওরা হয়নি, তখন আপনি হননি? না জন্ম আগে আমার মায়েরা কৌশল এলা কোন দিন না নিয়া হয়েছে। আর ইন্ডিয়াত গেছে এটি থেকে, এই জায়গা থাকায়? এই জায়গাতে ইন্ডিয়াত গেছে, এর থাকা বা ইন্ডিয়াত থাকা ওই জায়গাতে। ওই যে জায়গা বাড়ি করেছে এরা ইন্ডিয়ার থেকে আসার পরে? হাই, আচ্ছা আচ্ছা। আর এই জায়গা থেকে ইন্ডিয়া চলে গেছিল, মানে তার মানে ইন্ডিয়া যাওয়ার সময় কি এই জায়গা ঘর বাড়ি ভাঙিছে? আমি তাও কর পারবো না বাবা। ও আচ্ছা, তাহলে তো পারবে। তো এগুলোর বলে সবই আসলে এই পট্টিখিনি গোটাই ওই ইয়ারা আসলো, ওই সাউলের নসত্তরে বুড়াগি নেই, হ্যাঁ। বুড়াগি আসলো নটকপুর খানিক গেছে বুড়াগি বুকা। এই পর্যন্ত গোটাই তো মনে এই কর। মন্দিরে কি এখন মানুষ টানুষ করতে আসেন? হ্যাঁ মানুষ তো করে, পূজা করে। সব পূজা করে? হ্যাঁ বোন, আপনারা করেন না? আমরা পাশান টাশান দেই এটা বাবার কোন কাছে। সময় করেন আসলে বছরে? এটা এই যে কার্তিক মাসে, কার্তিক মাসেও করে, মাঘ মাসেও করে, সময় আগুন মাসেও করে না, আগুন মাসেও করে। আগে ধরাতে বলে এই আমার মায়ের কাছে যখন বিয়া হয়েছে তখন এই রাতকালী পূজা হয়েছে। তারপরে অনেক দিন আমার কর্তার আমলে মোষ বলি হয়েছে, প্যারা প্যারা বলি যাকে বলে। পেড়া বলি। হ্যাঁ তখন আমার ইরেন দাদা ওটি বেলু মেকিচ্ছে, বেলু আর সিমেন্ট হ্যাঁ। আর বিধান ওটি ইটা কেবল দিছে? না, ইটা কেবল সাত করে একটা বসাবে ভিতরে যা যা দেওয়া নাগে দিয়া। হ্যাঁ। তখন বলে করছে ইয়া হচ্ছে, এতে আবার থান বান্ধা নেবে, এতে আবার কি আছে নি। এই কথা কয়েছে বা যেইকে কয়া 5 টাকা দিয়া একটা ইটা কেবল বসাছে, এরই ভিতর গাছের গোড়ার থেকে যে সে জোরে গুণরা ওঠেনি, সাপ? ওই খালি সরকারের গতি অন্তর আছে। থেকে মুখ দা প্রকাশ করেইনি, মনে মনে কেবল প্রকাশ করবে। ওই সময় যে সে জোরে দৌড়া বাড়ায়নি, তখন হিরেন দাদা কাছে দৌড়িচ্ছেন কা হচ্ছে কয় না, আমি ওটা আর থাকা পারবো না। তারপরে হিরেন দাদা আবার আসা দেখে, তোর মেশে আসা দেখে কিছু নেই, তারপরে ভক্তি শ্রদ্ধা হয়ে আবার মানে ঠান্ডা ওই যে বাঁধলো। মন মানসিকতা খারাপ নিয়ে বলিছে এই কারণে? হ্যাঁ কত এটা আবার কি আছে। বলে লোকজন ছিল, মন্দির ছিল, এটা আমাদের লোকমুখে শোনা আচ্ছা আচ্ছা বা আমাদের জানা। আচ্ছা। এ- আপনার বাবার জন্ম কি ওখানে না এখানে? না, আমার বাবার জন্ম ওখানেই, আমাদের ওখানে ছিল। আপনার জন্ম এখানে? আমার জন্ম এখানে আছে। আচ্ছা আচ্ছা। মানে আপনার বাবার শৈশব ওই ত্রিনাথেই কাটা গেছে? হ্যাঁ, ত্রিনাথে মানে ওখানে এখনও নাম আছে ওখানকার, যে ঘরবাড়ি বিলার নাম ওখানে। আমরা এখনও ওখানকার ভিতর মাটির যে আবাদ করে হয় ওখানে ঘরবাড়ি বিলাই পরিচিত এখন ওই জায়গাটা? ওই জায়গাটা। আসলে কি এখন কি আপনি যান ওখানে ওইদিকে? হ্যাঁ, ওখানে যেহেতু আবাদ হয় আরও মানে লোকজন আর যেখানে জমাজমি। আপনাদের ঘর বাড়ি ছিল সেখানে এখন চাষাবাদ করেন? হ্যাঁ, এখন মনে করেন জমাজমি হয়ে গেছে ওখানে। জমাজমি হওয়া যাওয়ার পরে মনে করে যে ওখানে আবাদ হয়। আসলে ওখান থেকে আসলো কেন এটা বলতে পারেন? এটা আমরা সঠিক জানি না। মানে অনেকে বলতেছে যে চোর ডাকাতের ভয়ে চলে আসছে। হ্যাঁ, আগেকার আমলে এরকম ছিল, এরকম ছিল যে ওখানে মানে চোর ডাকাত অত্যাচার করতো, এই হিসাবে এদিকে ভিতরে উঠে আসছে। এটা ভিতর দিকে চলে আসছে? হ্যাঁ, চলে আসছে। এখন আবার আস্তে আস্তে প্রচার হচ্ছে, ওইদিকে যাচ্ছে, লোকজন সরে যাচ্ছে আবার ওই জায়গায় ওই জায়গাটা পাশাপাশি চলে গেছে মোটামুটি। তো ওই জায়গাটা এখন তো মনে ওখানে বিলীন হয়ে গেছে, হ্যাঁ, কিছু নাই তো সব। কিছু নেই ওখানে, ওখানে বিলীন হয়ে গেছে। ওই যে বলেন। ওই জায়গায় যে আপনার ইয়ে আছে, আপনি 3টা মন্দির আপনি বললেন, হ্যাঁ, এই মন্দিরগুলো কি এখনো জাগ্রত? মোটামুটি জাগ্রত হিসাবেই তো পরিচিত, কারণ না হলে ওখানে আবার ধরো যে মানুষা সোজে, মানুষা করে, মানুষা সোজে এখনও করতেছে লোকজন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই জায়গায় বলে আগে নাকি প্যারা বলি হতো, মানে মহিষ। এটা আমরা সঠিক জানি না, শুনে তবে লোকমুখে শোনা আছে যে এরকম হতো সেই সময়। সেই সময়। বিগত দিনে এরকম ছিল, কিন্তু এখন বর্তমানে ওটা নাই। এখন তো ওই দেখাই আসলো বোধহয় মোটামুটি ওখানকার পরিস্থিতি, তো এই কারণে বিলীনই হয়ে গেছে। আমরা শোনানোর চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি, সব জেনে শুনে বুঝেই আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা। আসলে সেই ত্রিনাথতলী এবং সেই বুড়া কালীবাড়ি সব কিছু মানুষের সঙ্গে যাদের সঙ্গে ঘটেছে
আমি কিন্তু ঠিক তাদের কাছে গিয়েই জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আমরা সেই জনমানবহীন পুরানো বাড়িতে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম, সেখানে দেখালাম। এবার যাব সেখানেই যাদের বাড়ি ছিল, যাদের জন্ম হয়েছিল, যাদের শৈশব কেটেছে তাদের সঙ্গে দেখা করতে। তারা কেনই বা সেখান থেকে আসলেন এবং কি কারণেই চলে আসলেন এইসব জানবো এবার তাদের কাছে গিয়ে। হ্যাঁ, তারপরে আমাকে সেটা ওই বাড়ির বিয়ে হলো, কিন্তু আপনি পরে কার মুখে শুনলেন যে ওখানে ঘর বাড়ি ছিল? হয় পরে এখন পূজা টুজা করতে জানো এই মন্দিরে? হ্যাঁ মন্ডপ পূজা দেওয়া হচ্ছে, ভোগ রাগ মেনে আসা হচ্ছে, তাই না? এখন মাঝে মধ্যে জানো ওখানে? তে কুটি কিছুই তো দেখা যাচ্ছে না কো। তখন ওই সাপটা ওই গাছের তলে থেকে গুঁদরা বের হয়েছে, ওই তখন বিধান ভয়ে চলে গেছে, নাপ দিয়ে তিনখান তিন নাপ দিয়ে। সাপ বাড়া চলে তা কওয়া পারবো না, কিন্তু ওই ওই আমি ওই যে মনে করো ইটার ভার নিয়ে যাচ্ছি, তো ওই তালের গাছ মানে পুল পার হয়ে আই, তো ওই এখন তিন লাভ দেখ মানে বিধানের এয়ার বিয়ার যাচ্ছে অলিগের ওই ভিটার চলে আসে এক লাভে, মানে 3 লাভে এক করে ভিটার চলে আসে। এত ভয় পাই? হয়। তারপরে করতে কি হয়েছে কোচ ওটি গুন্দুরোসে কুটি তাহলে কিছুই লয়। এই পর্যন্ত আমার কাহিনী শেষ। আপনি যা দেখেন কিছুই নাই? না, কিছু নাই। চোরের ভয়ে ডাকাতের ভয়ে চলে এসেছে, তো ওখান থেকে উঠে। তারপরে কি আপনাদের বাড়ির লোক ওখানে যেত বা আপনি যান এখন ওখানে? এখনো যাওয়া আসা তো করা হয়। ওখানে গেলে কি আপনি এরকম মায়া লাগে যেখানে আমাদের বাড়ি ছিল বা এখানে মায়া তো হবে, জন্মস্থান জায়গা না, মায়া হবেই। এটা একটু বলেন তো এখনো ওটি পূজা পার্বণ করাই হয়, ওখানে এখনো পূজা পার্বণ করা হয়। কোন সময়টা হয় না? ওটা বছর অন্তরে একবার করা হয়, এবছর মাঘ মাসে করা লাগলো, তো এবছর করিনি, এই চৈত্র মাসে করা লাগবে পূজাটা। করবেন। আর এই মাত্রই ওখানে কি আর আপনার বাবার শৈশব কাটা গেছে নাকি আপনার মা? আমার বাবাগের শৈশব কাটা গেছে, ওখানে না, হ্যাঁ মায়ের কাটেনি, তো মায়ের এখানে আসে বিয়ে হয়েছে। এখানে বিয়ে হয়েছে। এটা আপনি কার মুখ থেকে শুনছেন? আমার বাবাগের মুখ থেকে শুনেছি। এরপর যখন আপনি ছোট ছিলেন তখন কি ওইদিকে যাইতেন? যাওয়া আসা তো আজও করি, ছোট তো করেছি, এখনো করেছি যাওয়া আসা, যে হয়তো জন্মস্থান জায়গা ভিটা বাপ দাদার এখন হয়ে গেছে। ঠিক আছে। আসলে আমরা এসেছিলাম সেই পুশিন্দা গ্রামের পুরানা বাড়ির খোঁজ করতে। সেই পুরানা বাড়িতে কিন্তু আগে লোক ছিল, অনেকের শৈশব কেটেছে, অনেকের মা বাবার শৈশব কেটেছে, কিন্তু সেখানে সেই প্রাচীনকালে ছিল না কোনো লাইটের ব্যবস্থা, কোনো বিদ্যুতের ব্যবস্থা, যার কারণে কিন্তু মাঝে মধ্যেই চোর বা ডাকাত করতো সেই পাড়াতে। কিন্তু সেখান থেকে চোর ডাকাতের ভয়েই কিন্তু মানুষজন একদম লোকালয়ে চলে এসেছে। আর এখন সেই যে গ্রামটি বা যেখানে ঘরবাড়ি ছিল সেটা কিন্তু এখন জনমানবহীন শূন্য হয়ে গেছে, মানে সেখানে কোনো লোকজন থাকে না। কিন্তু সেখানে রয়েছে 3টি মন্দির। 3টি মন্দিরের মধ্যে 3টি মন্দিরই প্রায় খুবই ভয়ঙ্কর, যেখানে অমান্য করলেই এবং অসম্মান করলেই ঘটে যেতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা। সেই দুর্ঘটনা কিন্তু অন্য কোনো রকমের দুর্ঘটনা না, এই দুর্ঘটনাটি হচ্ছে শারীরিক দুর্ঘটনা। অনেকের জন্ডিস, জ্বর থেকে শুরু করে পাতলা পায়খানা, ডায়রিয়া, অনেক রকমের কিছু হয়ে থাকে। আবার সেখানে গিয়ে মানসা করলে সেটা আবার ভালো হয়। এই সব কিছুই আমি জানানোর চেষ্টা করতেছিলাম এই পুশিন্দা গ্রাম থেকে। আমার সঙ্গে ছিল নাহিদ ভাই, আরও যে ছোট ভাই রয়েছে এরাও তো আমার সঙ্গে আসছে। যেহেতু এটা আমার গ্রাম সেক্ষেত্রে সবাই রয়েছে। নাহিদ ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে এটা আপনাদেরকে দেখানোর জন্য। বসে আছেন? ভাত খাচ্ছেন? কি ভাত খাবেন? ডাল আলু ভাজি সত্যি হয়। নিরামিষ ঈদের দিনে? আর একবারই কালকা মাংস আনতেছিল 2 বারই ঈদের আগে খাচ্ছেন? হয়। আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম আমি ত্রিনাথতলিতে। সেই ত্রিনাথতলিতে নিয়ে গিয়ে আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করলাম। আসলে ত্রিনাথতলিতে কী রয়েছে, কী রহস্য ছিল, সব কিছু আপনাদেরকে এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি একটা লাইক করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, সবশেষে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।